হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন সকালে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর রিয়াজ শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকে হচ্ছে বুধবার সকালবেলা। আমি উঠে পড়েছি অনেকক্ষণ, আটটার আগে, একটু আগেই উঠেছি। উঠে ভাতও বসিয়ে দিয়েছি, ছেলে স্কুলে যাবে। তো এবার একটু এই বিছানাগুলো দেখো এই অবস্থা রয়েছে, তো বিছানাটা গোছাবো। আর জানি হয়তো ক্যামেরায় একটু অন্ধকার অন্ধকার আসে, কারণ যেহেতু বাইরেটা পুরো বাগান, তো জানলার পিছনে ওই জন্য সেরকম আলোটা ঢোকে না। তো সবসময় লাইটও জ্বালিয়ে আমি রাখি না। তো একটুখানি দেখে নিও কষ্ট করে। ওর বাবা ওর ছেলেকে নিয়ে সেলুনে গেছে। তো চলো আমি একটু কাজবাজ সারি, তারপরে আবার আসছি। তো এই দেখো ওর বাবা ওকে সেলুনে নিয়ে যাচ্ছে। এই যে দেখো মাথাটার কি অবস্থা, এক মাথা চুল হয়ে গেছে। কবে থেকে কাটাবো ভাবছি, কিন্তু একদমই পাঠানো হচ্ছে না। এই বার মানতে হয়, ওর জন্মবার এই শনিবার, এই মঙ্গলবার, এই তোমার একাদশী, এই নানান রকম লেগেই থাকে। আর রবিবার দিনটা কি হয়, ওর ড্রয়িং স্কুল থাকে, 12টা সাড়ে 12টার মধ্যে যেতে হয়। তার ওই সময় সেলুনে প্রচণ্ড ভিড় হয়, তাই পাঠানো হচ্ছে না এই করে করে অনেক দিন। তো চলো আমি এবার টুকটুক করে রান্নাঘরের কিছু কাজ সেরে নিচ্ছি। রাত্রের যত বাসন মাজা ছিল সেই বাসনগুলো গুছিয়ে নিলাম, ভাত বসিয়ে নিলাম। তো ভাতটা হয়েই এসেছিলো অর্ধেকটা, 1 ফুট দেওয়াতে নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রেখে আমাকে আবার একটু চাও করতে হবে, কারণ ইন্ডাকশানে তো একটার উপরে তাড়াহুড়ো থাকে, ওই জন্য 1 ফুট দিয়ে নামিয়ে রেখে আবার বসাই। তারপর চলে এলাম ঘরে, দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একটা চাদর তো রোজই বেরোয়, কারণ এসি চলে যেহেতু, গায়ে দিতে হয়। তো এই চাদরটা ভাঁজ করে নিয়ে তারপরে একদম বিছানাটা পুরো টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে এবার ছেলের যত স্কুলের জামা প্যান্ট মোজা সব এগুলো এক জায়গায় করে রেখে দিলাম, যাতে সুবিধা হয়। তারপরে এদিকে মোটামুটি ভাতটা হয়েই এসছে এবার। তো ভাতটা নামিয়ে এবার দেখো ওর বাবা ছেলেকে সেলুনে দিয়ে এসে বলছে চা করো, তো চাটা করলাম। চা করে এদিকে চাটা ঢেলে একটা মগের মধ্যে রেখে দিয়েছিলাম আগেই। তো চাটা করে এবার ওর বাবা এসে খাবে বলছে, তা চাটা ওকে কাপে ঢেলে দিলাম। এদিকে বিস্কিট নিয়ে নিলাম। তারপর বসে বসে ওই দুজনে মিলে আর কি গল্প করছিলাম একটু। তো গল্প করতে করতে এদিকে ওর বাবা আবার চা খেয়ে ছেলেকে সেলুন থেকে আনতে গেল। যেহেতু বাড়ির সামনেই, তাই ওকে বসিয়ে রেখেই চলে এসছে। চাটা খেয়ে এবার ওকে আনতে যাবে। এই দেখো চলে এসছে, এসে আমাকে টাকাটা আবার ফেরত দিচ্ছে। তাই আমি বললাম বাবা একদম স্নান করে নে সেলুন থেকে এসে, আর ঘরে বসবি না। এই রে, এখন একদম হিরো সেজে গেছে, হিরো 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 স্নান টান করে। দেখেছ, চুলগুলো না কেটে এক মাথা চুল হয়ে গেছিলো, একদমই সময় হচ্ছিল না চুলগুলো কাটাতে যাবে। তাই আমি বললাম আজকে বাবা সকালে একদম বাড়ির সামনেই সেলুন, একদম ওর বাবা নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসলো, একদম ফ্রেশ। তাই তো বাবা? হ্যাঁ। তো চলো তোমাকে এখন ভাত খাইয়ে দিই, স্কুলের জন্য রেডি হবে। তারপর ভাত খাওয়াতে খাওয়াতে একটু অঙ্ক এসডাব্লিউ বাকি ছিল, যেহেতু আগের দিন সন্ধ্যাবেলা একটু ব্যস্ত ছিলাম, তাই এখন করিয়ে নিচ্ছি। এবার স্কুলে বেরোবো। তাহলে দেখো আমি এখন স্কুলে যাচ্ছি। এবার ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে, ছেলেরই স্কুলের পাশে আমার আরেকটা টিউশন আছে, ওই বাচ্চাটাকে পড়াতে গেছি। তো দেখো পড়িয়ে বাড়িতে এসেছি, এসে দেখছি আমার বর মোটামুটি রান্নাঘরটা খুব পরিষ্কার করে রেখেছে, রেখে ঘুমিয়েছে স্নান করে পুজো দিয়ে। তারপরে আমার কালকে বৃষ্টি ছিল বলে খুব একটা কাচাকুচি করিনি, তাই আর কি আজকে মেশিনে সব অনেকগুলো কাচাকুচি ছিল, মেশিনে সব দিয়ে দিলাম। তো এবার এগুলো কাচা হোক নিজের মতন, আমি ততক্ষণে ঘরদোর মুছলাম, মুছে জল ভরলাম, খাওয়ার জল। আর আজকে না লুচিকে স্নান করিয়ে দিলাম। ওকে এই যে স্নান করিয়ে দিয়ে আমি পাখার তলায় ওকে টেবিল ফ্যানটা চালিয়ে আর কি চেয়ারে বসিয়ে দিয়েছি। তারপরে সব কাঁচা জামাগুলো বের করে মেশিন থেকে সব মেলে দিলাম। আর এদিকে দেখো প্রেশার কুকারে লুচির মাংস হচ্ছে, ওর জন্য যে মাংস নেওয়া হয় সেই মাংস। তারপর মোটামুটি আজকে এক পদেই রান্না, ডিমের ঝোল, ভাত আর লুচির মাংস। তো ওদের বাবা ছেলেকে খেতে দিয়ে আমি স্নানে ঢুকে গেলাম। স্নানে আজকে একটু মাথা ঘষলাম, বাথরুম টাথরুম পরিষ্কার করার থাকে, সেটা আমি প্রতিদিনই করি। তো এই দেখো ওরা খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে, লুচিও শুয়ে পড়েছে। তো আমি এবার মাথাটা তোয়ালেটা খুলে এদিকে মাথাটা আঁচড়াবো ভালো করে। এদিকে বৃষ্টি নেমে গেছে, আবার জামা কাপড়গুলো তুলে আনলাম। তো লাইট অফ করে দিয়ে এবার আমি আমার মতন খেতে বসলাম। এখন বাজে ধরো বিকেল এই
4:45 সময় আমি ভাত খেতে বসলাম, কারণ কাজবাজ সেরে না স্নান না করে খাওয়া যায় না, সে যতই দেরি হোক আমি স্নান করব তারপরেই আমি ভাত খাই, তার আগে খেতে পারি না। তারপরে মোটামুটি আমি বাসন টাসন মেজে নিলাম। এবারে আমার বর যে নাইটে ডিউটি যাবে, তাই ওর খাবারগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আমি তো পড়াতে বেরিয়ে যাব, তারপরে ও বেরোনোর সময় সব নিয়ে নেবে। আর এদিকে লুচির মাংসটাও ফ্রিজে ঢুকাতে ভুলে গেছিলাম, সেটাও আবার ঢুকিয়ে দিলাম। আর এদিকে পুরো রান্নাঘরটা টেবিলটা পুরো পরিষ্কার করে নিলাম। তারপরে যথারীতি আমার যা কাজ, সন্ধ্যাবেলা আবার পড়াতে চলে গেলাম। এই যে স্টুডেন্টকে লেখা দিচ্ছি, দেখো লেখা দিয়ে ওকে লিখতে দেব। তো এই আমার কাজ আর কি, সারাদিন এই পড়াশোনার মধ্যে কাজবাজের মধ্যেই থাকতে হয়। তো ভালোই হয়, একদিকে নিজের চর্চাটা থাকে আর কি। তো পড়াশোনার মধ্যে থাকলে একদিকে ছেলেকে পড়ানো, এদিকে স্টুডেন্টদের পড়ানো, তো এমনিতে পড়াতে আমি খুব ভালোবাসি, এটা আমি বিয়ের আগের থেকেই করি। তারপর ছেলে অনেক দিন ধরেই বলছে মাম্মাম ফুচকা খাবো, তাই এই দাদাটার থেকেই আমি ফুচকা খাই। উনি কদিন বসেনি, তাই জন্য আনতে পারিনি। তো একদম আসার সময় কিছু দোকানদানিও করে আনলাম, আর এই যে ফুচকা নিয়ে আসলাম। তা আমার ছেলে তো খুব খুশি ফুচকা দেখে। এই দেখো ফুচকাগুলো একদম সাজিয়ে নিয়েছি, আর এই দাদাটা এত ভালো, 30 টাকায় দেখো কত ফুচকা দিয়েছে, প্লাস পাপড়িগুলোও দিয়ে দেয় যাতে আমি পরে খেতে পারি। তো এই দেখো মা ছেলেদের মিলে এখন জমিয়ে ফুচকা খাওয়া হচ্ছে। নেবো তো, দাঁড়াও নেবো তো। এই দেখো দেখো, এই দেখো আমি বিছানায় বসতে গেলেই হয়েছে, ওকে নিয়েই বিছানায় বসতে হবে। হ্যাঁ উঠিয়ে দেবো, দাঁড়াও। মা ছেলের জমিও ফুচকা খেলাম, এবার পড়তে বসিয়ে দিয়েছি, কারণ স্কুলে অঙ্ক SW আছে, প্লাস পড়ানো আছে। এখন বাজে ওই 9টা মতন। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আমি পড়িয়ে আবার বাজারে গেলাম, টুকটাক কিছু জিনিস আনার ছিল। সকালবেলা বাজার করা, মুদি দোকান করা একসাথে করতে গেলে না আমার খুব লেট হয়ে যায়, কারণ আমি ওকে স্কুলে ছেড়ে আবার পড়াতে চলে যাই, পড়িয়ে আস্তে আস্তে 12টা বেজে যায়, তো তাই জন্য একটু দেরি হয়ে যায়। ওই জন্য ভাবলাম একবারে একটু নিয়েই যাই, তাই যেটুকু দরকার ছিল, যেটুকু ফুরিয়ে এসেছিলো ওই কটা জিনিস নিয়ে এলাম। আর এই ফুচকাটা খাওয়া হলো, তার জন্য একটু সময় নষ্ট হলো, নাহলে আমি পড়িয়ে এসেই ওকে পড়াতে বসে পড়ি। ওকে পড়াতেই আমার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। এবার এখন 9টা বাজে, এখন যদি আমি বসি, মাঝখানে শুধু 10টার সময় একবার উঠবো ভাত বসাতে, বাকি টাইমটা এখন ওই 10:30 মোটামুটি 11:15 ধরো, এতক্ষণ অবধি ওকে পড়াবো, পড়িয়ে তারপরে খেতে উঠবো। আর যত বাইরের যা কেচেছিলাম সব দেখো এই ঘরে এনে রেখে দিয়েছি, কারণ এখন আর এগুলো ভাঁজ করতে পারবো না। এখন এগুলো ভাঁজ করতে গেলে আরও সময় নষ্ট হবে, ছেলের পড়তে দেরি হয়ে যাবে। তার মধ্যে বৃষ্টি নেমে গেছিলো, স্নান করে এসে দেখছি বৃষ্টি নেমে গেছে, মানে হালকা হালকা ছিটে ফোটা। তা ওই জন্য সব তুলে নিয়ে এসেছিলাম, কিছু কিছু একটু ভিজা ভিজাও আছে, রাত্রিবেলা পারলে একটু ঘরে দিয়ে দেবো। তাই জন্য ওগুলো আর এখন ভাঁজ করবো না, একবারে কালকে সকালবেলা উঠে স্কুল বেরোনোর আগে করে নেবো। তো এখন ওকে পড়াই, তারপরে লাস্টে এসে ব্লগটা শেষ করব। এইদিকে দেখো ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, আর ওদিকে লুচিও দেখো না, ও যেন মনে হচ্ছে পড়তে বসেছে ওর দাদার সাথে। তো যাই হোক, তারপরে ও নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে।
এদিকে আমি ছেলেকে অঙ্ক এসডাব্লিউগুলো করাচ্ছি, তারপর পড়াচ্ছি। কিন্তু কি বলো তো, আমার ছেলেকে পড়ানো নিয়ে না কোনো জ্বালা নেই, ও নিজের পড়াটুকু নিজেই করে নেয়। আমি যেটুকু সময় সন্ধ্যাবেলাটা আর কি পড়াতে যাই, টিউশনে যাই, ওই সময়টুকু স্কুলের মানে অঙ্কটা ছাড়া সব সাবজেক্টও নিজে নিজেই করে নেয়। আর অঙ্কটা যেহেতু একটু দেখিয়ে দিতে হয়, তাই জন্য আমি আসলে পরে অঙ্কটা করে, বাকি সাবজেক্টও নিজেই করে নেয়। নিজেই যে পড়াগুলো আমি ওকে দিই, যেগুলো আগের দিন স্কুলে করিয়ে দেয়, সেগুলো পুরো মুখস্থ করে রাখে। আমি আসলে জাস্ট ওকে ওই স্কুলের অঙ্ক করিয়ে লেখাই। তো মোটামুটি ওর নিজের পড়াশোনার ওপর ন্যাক আছে, ওর নিজের আগ্রহ আছে। এখন জানি না এটা বড় হয়ে থাকলে হয়, আমি তো পুরোটাই গাইড করে রাখি। টিচার ছিল, তবে টিচার ছাড়িয়ে দিয়েছি, টিচারের যেহেতু শরীর খারাপ, তাই এখন ও 4-এ পড়ে। ক্লাস 3তেই অ্যানুয়াল পরীক্ষার আগেই ওকে ছাড়িয়ে দিয়েছি ওনাকে। তো মানে ছাড়িয়ে দিয়েছি মানে ওনার শরীর খারাপ বলে, তাই উনি নিজেই বলল পারবে না, তাই জন্য আমি এখন ওকে দেখি। তো অসুবিধা হয় না, ও যেহেতু মোটামুটি নিজেরটা নিজে করে নেয়, তাই করিয়ে দিই। এবার দেখো মাঝখানে উঠে আবার লুচিকে খেতে দিলাম, রাত হচ্ছে, ওর তো আবার খাবার টাইম আছে। হ্যাঁ, তাই ওকে ঠিক 10:30 ওই 11:45 নাগাদই ধরো ওকে খেতে দিয়েছিলাম। তা ও খেয়ে নিল। দেখো না, মাংস ভাত পেয়ে খুব খুশি আমার লুচি রানী, একেবারে পুটপুট করে খেয়ে নিচ্ছে। এখন বাজে 11টা। বললাম না, ওকে পড়াতে বসা মানে অনেকটা, যেহেতু আর একটু আজকে দেরি হয়ে গেছে। তো এই পড়া সবে শেষ হলো, এখনও বই খাতা গোছাচ্ছে। ওই দেখো ঘড়িতে পুরো পাক্কা 11টা বাজে। লুচির খাওয়া হয়ে গেছে, মাঝখানে 10টার সময় উঠে একবার ভাত বসালাম, আর হচ্ছে এই ভাতটা হলো হয়ে 10:30 11:15 নাগাদ লুচিকে খেতে দিলাম। ওর খাওয়া হয়ে গেছে, এবার ওর বই গোছানো কমপ্লিট হলে আমরাও খেতে যাব। তো চলো, আর কি, হাত তো কিছু দেখাবার নেই, খাবো, খেয়ে আবার বাসন ধোবো। আর যে মুদি দোকানের জিনিসগুলো এনেছি এখনও ঢালিনি, কারণ আগে ওকে পড়াতে বসেছি, যদি সময় হয় ঢালবো, নাহলে কালকে সকালবেলায় ঢালতে হবে। এখন আর এনার্জি লাগছে না, মানে মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। তো যাই হোক, এখন ভাত খাবো, ভাত খেয়ে বাসন ধোবো। এখনও শুতে শুতে 12টা, কেন এখনও অনেক কাজ। খেয়ে বাসন ধোবো, রান্নাঘর পুরো পরিষ্কার করব, তারপর বিছানাপত্র ঝাড়বো, ঘর ঝাড় দেবো, গা ধোবো, তারপরে শোবো। তো চলো, আর এগুলো শেয়ার করছি না, একই জিনিস। তো আজকের মতন ব্লগটা এইটুকুই থাকলো, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো। আমার শর্টস ভিডিওগুলোতে সবাই খুব ভালোবাসা দিচ্ছ, সেইভাবে আমার এই বড় ভিডিওগুলোও দেখো। যদি কিছু ভুল ত্রুটি হয় বলো, ভালোবাসা দিও, কমেন্টস করো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো, আজকের মতন টাটা, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই। বাই বাই করে দাও, বাই বাই।